কদিন পরই কোরবানির ঈদ। কুষ্টিয়ার চামড়াপট্টিতে ইতোমধ্যে আড়তদারদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে মোকামের ঘর খালি ও ধোয়া মোছার কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণে লবণের দাম বৃদ্ধির পরও প্রয়োজন অনুযায়ী লবণও সংগ্রহ করছেন তারা। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছেন তারা। এতে হতাশার কথাই শুনিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তাই এ ব্যবসা বাঁচিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এখানকার ছোট বড় ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দিলে চামড়া সংগ্রহ করতে বেশ অসুবিধায় পড়বেন তারা। এতে চামড়া সংগ্রহে নগদ অর্থ সংকটের আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। ট্যানারিরা আমাদের কাছে চামড়া সংগ্রহ করে, তারা টাকা দেব বলে হয়তো একটা নির্ধারিত টাইম দেয়, এমনকি আমাদেরকে চেক দেয়। চেকগুলো অনেকের কাছেই আসে। টাকা যদি ঠিক মতো না আসে তাহলে আমরা সংগ্রহ করতে পারবো, যদি টাকা যদি না আসে তাহলে আমরা কিনতে পারবো না। এক মাস আগে ছিল আপনার 750 টাকা, এখন লবণের দাম 950 টাকা, 200 টাকা পার বস্তায় বেশি। এখন দেখা যাক সরকার আমাদের জন্য লবণের দামটা যেন কমায় দেয়। ট্যানারি শিল্পওয়ালারা ওনারা 2015, 16, 17 যে টাকা পয়সাগুলো আটকায় রাখছে, এই টাকা পয়সাগুলো যদি দেওয়ার ব্যবস্থা করেন তাইলে আমরা আসন্ন যে আর কয়দিন পর কুরবানির ঈদ, এই ঈদে আমরা প্রচুর পরিমাণে আমরা চামড়াগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারবো। অন্যথায় যদি আমাদের এই পুরাতন টাকা পয়সা দিতে অনীহা বা যদি না দেয়, তাহলে এই বৃহত্তর মোকামের চামড়া শিল্পের ধস নামবে। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে এ জেলায় প্রায় 200 আড়তে ঈদের চামড়া সংগ্রহ করবে, আর এতে প্রায় 15 কোটি টাকার ব্যবসা হবে বলে জানিয়েছেন তারা। এখন কুষ্টিয়া।